জয় শিবধাম, জয় গুরুপীরানন্দের জয়। তো আবার নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এলাম অনেক দিন পরে। আবার বাইরে এসে ভিডিও করছি, শিবধামের ভিডিও। তো সম্পূর্ণ দেখবেন, শেষ অবধি দেখবেন। এখানে কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট কিন্তু উল্লেখ করা হচ্ছে, কেউ স্কিপ করবেন না, সময় নিয়ে টাইম নিয়ে অবশ্যই দেখবেন। তো আমি শুরু করছি ভিডিওটি। যেটা হচ্ছে, আপনারা যখন শিবধামে আসছেন অ্যাপয়েন্টমেন্ট নিয়ে গুরুদেবের কাছে যখন যাচ্ছেন, গুরুদেব যে আদেশগুলো দিয়ে থাকে, যেমন ধরুন কবচ, গৃহবন্ধন, লক্ষ্মীবন্ধন, জমি বন্ধন, এগুলো কিন্তু আপনাদের বাধাগুলো কাটাবার জন্যই কিন্তু আদেশ দেওয়া হয়। তাছাড়া জল, তেল, মোমবাতি, ধূপকাঠি, এগুলো সমস্ত কিছু। এমনও ভক্ত দেখা যাচ্ছে যে যারা দেখানোর পরে এই নিয়মগুলো সঠিকভাবে পালন করছে না, সেক্ষেত্রে তাদের কিন্তু কোনো বাধা কাটছে না বা কোনো রকম কাজ হচ্ছে না। তারা হতাশ হয়ে যাচ্ছে যে আমরা তো শিবধামে গেলাম, কেন কাজ হলো না। এরকম অনেক ভক্তই আমি দেখেছি বা আমার সাথেও কথা বলেছি। সেই জন্যই আমি যেগুলো বলবো ফলো করবেন, যেটা গুরুদেব বলেছে সেই অনুযায়ী আমি আপনাদের বলছি যে আপনাদের কিন্তু এই বাধা কাটাবার জন্য অবশ্যই অবশ্যই কবচ, গৃহবন্ধন, লক্ষ্মীবন্ধন, জমি বন্ধন এগুলো করিয়ে নিতে হবে। কারণ আপনার বাড়ির মধ্যে যে ক্ষতি করা আছে, অর্থাৎ বাস্তু দোষের জন্য, অর্থাৎ বাস্তুতে যদি কোনো ক্ষতি করা থাকে তার জন্য জমি বন্ধন। তারপরে গৃহবন্ধন, যেটা পিত্তদোষ, বাস্তুদোষ দুটোর জন্য জমি, গৃহ দুটোই কিন্তু বন্ধন করে নিতে হয়। এই বন্ধন না করলে ক্ষতির প্রয়োগ কিন্তু কাটবে না। তারপর কবচ, যেটা হচ্ছে কোনো ভৌতিক সমস্যা থাকলে বা শারীরিক সমস্যা থাকলে, ক্রিয়ার ব্যাপার হলে, সেক্ষেত্রে কিন্তু কবচ অবশ্যই অবশ্যই আপনাদেরকে করে নিতে হবে। পুরো শরীরটা, দেহটা বন্ধন হয়ে যাবে। লক্ষ্মী বন্ধন বলতে কাকে বোঝায়? অর্থনৈতিক সমস্যা যদি কারোর খুব বেশি থাকে, তাহলে সবার আগে আপনারা লক্ষ্মী বন্ধন করবেন। বা এই সমস্যাগুলি যেগুলো বললাম, সেগুলো যদি খুব বেশি থেকে থাকে তাহলে কিন্তু এই বন্ধনগুলো অবশ্যই সবার আগে করে নিতে হবে, নালে কিন্তু আপনাদের বাধা কাটবে না। তাছাড়া গুরুদেব আদেশ অনুযায়ী কিছু বন্ধন দিয়ে থাকে, ঝগড়া ঝামেলা অশান্তির জন্য বন্ধন থাকে, আকর্ষণ বন্ধন থাকে, তারপর লক্ষ্মী বন্ধন, কবচ, গৃহবন্ধন, এগুলো মানে যে রকম সমস্যা সেরকম সমস্যা অনুযায়ী, যে সমস্যাটা সব থেকে বেশি সেই সমস্যা অনুযায়ী কিন্তু সেই বন্ধন আগে করিয়ে নিতে হয়। আরেকটি বিষয় বলবো, যে কটা বন্ধন আপনাদের বলছে সবগুলোই আপনারা আস্তে আস্তে করে করিয়ে নেবেন। কেউ যদি সামর্থ্য থাকে একসাথে করাবেন, কারোর যদি অসুবিধা থাকে, যেটা মেন প্রবলেম, সেই অনুযায়ী বন্ধনগুলো করাবেন। কিন্তু এগুলো সবগুলোই করিয়ে নিতে হবে। এগুলো যদি না করেন ক্ষতির প্রয়োগ কোনোদিনও কাটবে না। তার সাথে জল, তেল, ধূপকাঠি, মোমবাতি, অখণ্ড জ্যোৎ, দীপদান বিধি, কর্পূরের নিয়ম, তেলের নিয়ম, এগুলো কিন্তু করতে হবে। এগুলো যদি সঠিকভাবে না করেন তাহলে কোনোভাবেই কাজ হবে না। যেমন আপনারা কোনো ডাক্তারের কাছে গেলে, কোনো হসপিটালে যদি যান, ডাক্তার দেখান, সেখানে কিন্তু যে ওষুধগুলো ফলো করতে বলা হয় সেগুলোও কিন্তু না করলে আপনার শারীরিক যে রোগ থাকে সেগুলো কিন্তু সুস্থ হওয়া যায় না। তো সেই রকমভাবে যা যা নিয়ম গুরুদেব বলবে সেগুলো সম্পূর্ণ সঠিকভাবে ফলো করতে হবে, নালে কিন্তু আপনাদের কোনোদিনও কাজ হবে না। আরেকটি বিষয় বলবো, মনে সন্দেহ রেখে যদি এই নিয়মগুলো করেন তাহলে জীবনে কখনোই কাজ হবে না। কারণ হচ্ছে, যদি সন্দেহ থাকে তাহলে কিন্তু যে কোনো বিষয় কাজ হওয়া সম্ভব নয়। মনে সন্দেহ রেখে কিন্তু কোনো কাজই হয় না। তাই জন্য আপনারা যখন এই নিয়মগুলি করবেন, জল, তেল, ধূপকাঠি বা কবচ, গৃহবন্ধন যখন নিচ্ছেন, এক মনে ভক্তির সাথে, বিশ্বাসের সাথে এগুলো পালন করবেন, তবেই কিন্তু আপনাদের কাজ হবে। নাহলে আপনি যত বন্ধন নিয়ে নেন কিন্তু মনে ভক্তি নেই, বিশ্বাস নেই, তাহলে কিন্তু আপনাদের কোনো রকম কোনো কাজ কিন্তু হবে না। আমি বারবারই বলছি, বিশ্বাস থাকলে তবেই কাজ হয়, বিশ্বাস না থাকলে কাজ হবে না যে কোনো ক্ষেত্রে। তো যেটা হচ্ছে, যে কথায় আছে না, যে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর, তর্ক করে কোনো লাভ নেই। বিশ্বাস থাকলে অবশ্যই এক মনে বিশ্বাস রেখে এই নিয়ম পালন করতে হবে। অনেকে মন ভেঙে যাচ্ছে যে আমি তো সব কিছু নিয়ম করেছি, তাও আমার কেন কাজ হচ্ছে না। তো বিশ্বাস রেখে ভক্তির সাথে নিয়মগুলো করতে হবে, তবেই গিয়ে কিন্তু আপনাদের কাজ হবে। নালে হাজার হাজার টাকা খরচা করে বা সমস্ত কিছু নিয়ে তাও কাজ হবে না। আমি সেই জন্য বলবো, যখন আপনারা বন্ধন নেবেন বিশ্বাসের সাথে, ভক্তির সাথে নেবেন, এবং যখন জল, তেলের নিয়ম করবেন, এগুলো সমস্ত কিছু পূর্ণ বিশ্বাসের সাথে করবেন। আরেকটি বিষয় আমি উল্লেখ করে দেবো আপনাদেরকে, যেটা হচ্ছে যে আপনারা যখন প্রথম ফার্স্ট টাইম যখন অ্যাপয়েন্টমেন্ট পেয়ে গুরুদেবের কাছে এলেন, তখন যে জল, তেলটা পরিয়ে দেওয়া হচ্ছে,
সেই নিয়ম যখন আপনাদের শেষ হয়ে গেল, জলের একটা নিয়ম থাকে, 27 দিনের নিয়ম থাকে, যেটা হচ্ছে যে 27 দিন বলতে হচ্ছে 9 দিনের জল তো আপনারা শেষ করলেন, বাকি যত নিয়ম আছে সমস্ত কিছু করলেন। তো যখন আপনাদের নিয়মটা শেষ হয়ে যাবে বা যখন জল তেল বা অন্যান্য যে বিধিগুলো সেগুলো যখন শেষ হয়ে যাবে, তখন সেকেন্ড বার কীভাবে সিদ্ধামে আপনারা আসবেন বা জল তেল কি সিদ্ধামে পরিয়ে দেবেন না, সেকেন্ড বার সিদ্ধামে জল তেল আর পরিয়ে দেওয়া হয় না। সেক্ষেত্রে বাড়িতে সিদ্ধামের ছবি প্রতিষ্ঠিত রাখতে হবে। তারপরে সেই ছবির সামনে সন্ধ্যে 6টা থেকে 7টার মধ্যে 40 মিনিট জল তেল ধূপকাঠি মোমবাতি যেগুলো যেগুলো পরানোর বিধি রয়েছে সেগুলো রেখে দিতে হবে। সোম শুক্র দেখে আমি এটার একটা শর্টস ভিডিও করেছি, সেটা অবশ্যই দেখবেন। বড় ভিডিও রয়েছে, লিঙ্ক দেওয়া থাকবে ডিসক্রিপশানে, অবশ্যই চেক করবেন কিভাবে করবেন। আরেকটি বিষয় হচ্ছে যে সেকেন্ড বার থেকে বাড়িতেই কিন্তু করতে হবে। আর বিশ্বাস ভক্তির সাথে আরেকটি বিষয়, ধ্যান জপ ভালো করে করতে হবে, সমস্ত কিছু ভালো করে জপ করতে হবে। তো এইভাবেই সিদ্ধামের নিয়মগুলো যদি সঠিকভাবে করেন তবেই কাজ পাবেন, ফল পাবেন বিশ্বাসের সাথে। আর সিদ্ধামের ছবি প্রত্যেকেই প্রতিষ্ঠা করবেন, ধ্যান জপ করবেন, সমস্ত নিয়মগুলো সঠিকভাবে করবেন। তো জয় সিদ্ধাম, জয় গুরু পীরানন্দের জয়। এখানে শেষ করলাম, নতুন ভিডিও আসা অবধি অপেক্ষা করবেন। জয় সিদ্ধাম।